হ্যালো বন্ধুরা, তাথইও কথার গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি, আজকে ষষ্ঠী। তো আজকে সকালে উঠে স্নান করে নিয়ে আগে পুজোটা ধুয়ে নেব, তারপরে যাব আমাদের বাড়ি সবাই মিলে। তো বাচ্চারা ঘুমোচ্ছে, এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। আসলে বাচ্চারা উঠে পড়লে আর কিছুই করা যায় না, তো ওই জন্য আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। উঠেই ঘরের টুকটাক কাজগুলো করে নিলাম, নিয়ে স্নান করে নিয়েছিলাম, নিয়ে এই যে পুজো দিতে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা বেরোবো আমাদের বাড়িতে, সবাই মিলে বেরোবো। তো বাচ্চারা ঘুমাচ্ছে, বাচ্চার বাবাও ঘুমাচ্ছে বাচ্চাদের সাথে। আসলে সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল পুজো দিয়ে দিলে মনটাও ভালো লাগে, আর কোনো জায়গায় বেরোনোর আগে পুজো দিয়ে বাড়ির থেকে বেরোতেও খুব ভালো লাগে। তো এখন পুজো দেওয়া হয়ে গেলে আমরা রেডি হব। বাচ্চাকে বড় মেয়েকে তুলবো, ছোটোটাকে তুলবো, তুলে আমরা বেরোবো। ছোটো মেয়েকে ঘুম থেকে তুলে ওর পেছনে একটুখানি সময় দিতে হয়, তো তারপরে ওকে রেডি করব, খাওয়াবো। আর বড় মেয়েকে ওকেও খানিকটা করে দিতে হয়, ও তো এখন বলতে গেলে একটু ছোটোই, 5 বছর সবে হবে ওর। তো দুজনকে রেডি করাতে হবে, তো ওই জন্য আগে ঠাকুর ঘরে এসেছি, এসে পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়া হয়ে গেলে আমার এদিকের কাজটা হয়ে যাবে, তারপরে ওদেরকে ভালোভাবে রেডি করাতে পারবো। তো আমরা এই যে রেডি হয়ে গেছি যাব বলে, আমার বড় মেয়ে আর এই যে ছোটো মেয়ে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। তো আসার সময় আমি ভিডিওটা করতে পারিনি, আমার কাকার সময় আমার কোলে ছিল, তো কোলে নিয়ে ভিডিও করাটা সম্ভব হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পরে অন্য কোনো দিন শেয়ার করব। তো দেখো, মা এখন নানান নিয়ম পালন করছে। কিছু কিছু ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই ছিল আজকের জামাই ষষ্ঠীর ব্লগ। কেমন লাগলো জানিও।